সম্মানিত দর্শক মন্ডলী, বাংলাদেশ ১৩শত নদীর দেশ। তারই ধারাবাহিকতার মাধ্যমে আমরা আজকে এসেছি ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের রাজারহাটের কুল ঘেঁষে চলেছে একটি ঝিনাই নদী। তার এই ঝিনাই নদীর পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটি নদী দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপার করে। দর্শক, এই পারাপারে যে অনেকদিন যাবত তারা এখান দিয়ে নৌকা দিয়ে পারাপার করে, কিন্তু তাদের এখানে কোনো সেতু বা কোনো যাতায়াতের কোনো মাধ্যম উন্নতি হয়নি। তারই পরিলক্ষিতে আমরা এই এলাকার কিছু সাধারণ মানুষ এবং কোনো গণ্যমান্য ব্যক্তিদের সাথে কিছু কথা বা তাদের বক্তব্য শুনতে এসেছি যে তাদের এই এলাকায় আজও পর্যন্ত কি ব্রিজ কিংবা সেতু হবে কিনা, তাদের যে এত বছরের যাবত তারা একটি নৌকা দিয়ে পারাপার করছে, তাদের আর্থিক চাহিদার তুলনায় তাদের খরচাটা কতটুকু হচ্ছে, সেই সম্পর্কে এই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের সাথে আমি কিছু তথ্য নিতে আসছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমি যে বিষয়টাকে নিয়ে এখানে এসেছি যে ব্রিজ নাই, যে এখান থেকে যে অনেক লোক এখানে অনেক প্রায় ভোটার আছে, তারা কিন্তু অনেকদিন যাবত নৌকাতে পারাপার করে তাদের খরচাটা অনেক টাকায় বেশি হয়ে যাচ্ছে। তারা অনেকদিন যাবত তাদের যে আর্থিক চাহিদা যে মেটাচ্ছে টাকা দিয়ে, তার চেয়ে তাদের এই বছরে বছরে নৌকার ভাড়া দিতে অনেক টাকা যায়। সেই সম্পর্কে এখানে আমি কথা বলছি একটি চাচার সাথে যে তাদের এখানে কি কোনো পর্যন্ত কেউ আশ্বাস দিয়েছিল যে এখানে ব্রিজ হবে কিংবা আজও হবে না। চাচা, এখানে কেউ কি আশ্বাস দিয়েছিল যে এখানে ব্রিজ আমাকে দিছে গো, শামসারকদার দিছে, শাহাদাদার দিছে, বোরাট দিছে, মৌলবী দিছে, সুনাল চেয়ারম্যান দিছে, জর্দার দিছে। এনে কই খালি ভোট নিয়ে আর হিন্দু গুণা আমার কাছে ব্রিজ ফোন রাখা নাই। খালি ভোট নিয়ে গেছে না, এই নাচ দেখা যায় নাই। আচ্ছা, আপনাদের এলাকায় এখানে কতজন জনসংখ্যা হবে? বহুত বহুত বাবা, আঙ্গুর ভোট কত হয়? ৩,০০০ না, ৪,০০০ ভোট। শুনতে পাই এখানে ৪,০০০ ভোটার আছে এই হাটবাড়ি এলাকার মাঝে। নেতারা ব্রিজ করে দেবো বলে, আর হে ব্রিজ পর্যন্ত হলো না। সামান্য ৫০-৬০ ফুট ব্রিজ দরকার, এইটুকু জায়গায় আমরা আটবারি করে করে দেয় না। ব্রিজটা কি ওই যে সাইডে কি করার কথা ছিল নাকি? কোন সাইডে? এটার মাথায় দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে তাদের কিছুটা মাটি কেটে এদেরকে বলছিল যে এখান থেকে ব্রিজ হবে, কিন্তু এই আশ্বাসই তারা ছিল। এখন পর্যন্ত তাদের এখানে কোনো ব্রিজ কিংবা সেতু হয়নি। দর্শক, আমি সেই সামনে গিয়ে দেখাচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, তাদের ব্রিজ যে হয়েছিল বা ব্রিজ যে একটু ব্রিজের নাম করে যে মাটি কাটা হয়েছিল, এই সেই জায়গা দেখতে পাচ্ছেন যে গোলমালির মতো যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু তাদের ব্রিজের একটা সীমাবদ্ধ। সামান্য একটি ব্রিজ, ওখান থেকে ব্রিজ হলে হাজার হাজার লোক, প্রায় এই ২০,০০০ লোক এই হাটবাড়ির মধ্যে থাকে। ভোটার ছাড়াও, ভোটার কিন্তু ৭,০০০, কিন্তু আরো অন্যান্য এলাকার লোকেরা যাতায়াত করতে পারতো। বিভিন্ন শিশুরা সঠিকভাবে স্কুলে যেতে পারে না, এই যে এই যাতায়াতের ব্যবস্থা খারাপ থাকায়। ওই সাইডে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে খেওয়াঘাটে তারা ৫০০ থেকে ১,০০০ টাকা দেয় তাদের পারাপারের জন্য, কিন্তু তাদের এইভাবে তাদের অনেক টাকায় খরচা হয়ে যায়। সরকারকে যে খেওয়া নিয়েছে তাকেও অনেক টাকা দিতে হয়, কিন্তু এখানে একটা ব্রিজ হলে সাধারণ মানুষের কতটুকু উপকার হতো তা বলে হয়তো আমি বলতে পারবো না। কতদিন যাবত আপনারা এই নৌকাতে পারাপার করেছেন? আমার বয়স কমছি ৮০ পর্যন্ত আমার বয়স। আচ্ছা, এখানে যদি একটা ব্রিজ হয় আপনাদের অনেক উপকার হবে না? জি দর্শক মন্ডলী, আমি এখন কথা বলবো এই যে ঘাটের যে মাঝিটা বা কাকাটা, তার সাথে কিছু কথা বলবো। আচ্ছা, আপনি কতদিন যাবত এখানে পারাপার করছেন নৌকা? ৪ বছর। ৪ বছর যাবত। এর জন্য সরকারকে আপনারা কত টাকা দিয়ে ঘাটটা বানাইছেন? সরকারে না তো, এটা প্রশাসন টাকা, মানে একটা ঘাট তুলে যেতে, মানে একটা ইয়ের মতো যে আপনি কত টাকা দিয়ে এই ঘাটটা বসানো যায় সেইভাবে। এবার গাড়ি টাকা নাই, এবার না আপনি মাঙ্গা টাকা দিচ্ছেন। আচ্ছা, এই এলাকার যে লোকেরা যে পারাপার করে এর জন্য আপনাকে বছরে টাকা দেয় নাকি? টাকা বছরে কত করে দেয়? ৩০০, ৪০০, ৫০০। ৩০০, ৪০০, ৫০০ এরকম করে। আবার তো ধানও দেয়। আবার ধানও নেন। আচ্ছা, এখানে যদি একটা বীজ স্থাপন হয় তাতে এলাকার অনেক উপকার হবে। জনগণের কত উন্নত হবো, তবে বাজার আছে, স্কুল আছে, আমরা তো খুব কষ্ট। এখানে কি কোনো সরকার বা কোনো মানে প্রশাসন থেকে কি কোনো দিচ্ছিল যে এখানে একটা বীজ হবে? না, খালি কয়া যায় ব্রিজ হবো, আমরা বাজার কোনটা টাকা এলাম। জি, এখন পর্যন্ত এখানে ব্রিজ হবে মনে করা যায় না। দর্শক, শুনতে পেলে সেই ঘাটের যে কাকাটা, তার বক্তব্যটা কতটা করুণ কিংবা কঠিনের মতো হয়ে গেছে। তাদের যদি এখানে একটা ব্রিজ কিংবা সেতু নির্মাণ হতো, তাদের এলাকার কতটুকু উপকার হতো। হয়তো দর্শক মন্ডলী, আপনারা শুনতেই পেলেন এই এলাকার কিছু মুরব্বিয়ানদের সাথে কিছু কথা বা তাদের বক্তব্য, তাদের মনের প্রতিভাটা কেমন ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শক, আজকে ছিল আমাদের এই যাতায়াত ব্যবস্থা নিয়ে, এই সেতু কিংবা এই রাজারহাটে যে সেতু নির্মাণ হলে তাদের কতটুকু উপকার হতো, তারা যে কতটুকু তাদের আর্থিকভাবে ঘাটতিটা একবারে কমে যেত, তারা অনেকটাই সহজলভ্যভাবে জীবনযাপন করতো।
তারই ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন, যাতে এই ডুয়াল ইউনিয়ন প্রশাসনের কাছে ভিডিওটা চোখে পড়ে, যাতে করে এই এলাকার কিছুটা হলেও দারিদ্র বিমোচন কিংবা যাতায়াতের সুবিধা অনেকটাই কমে যায়। দর্শক, এই ছিল আমার আজকে ইত্যাদি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।